পটলের একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তার জন্য পুরো ভিডিওটা দেখুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে পটল রান্না করি। আর এখানে পটল নিয়েছি, পটলের খোসা হালকা ছাড়িয়ে নিয়েছি, আর একটা পটল 4 ভাগ করে কেটে নিয়েছি, আর পটলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে পটলের মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব পটলের মধ্যে। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার পটল ভেজে নিচ্ছি। পটল ভাজার জন্য আগেই সরষের তেল গরম হতে দিয়েছি, পটলটা ভেজে নিচ্ছি। একবারে সব পটল ভাজবো না, অল্প করে ভেজে নেবো, তাতে ভালো ভাজা হবে। আর দেখুন এরকমভাবে পটলটা ভেজে নিয়েছি, একইভাবে সব পটল ভেজে নেব। আর সব পটলটাই ভাজা হয়ে গেছে, দেখুন একই রকমভাবে ভেজে নিয়েছি। আর ওই পটল ভাজার তেলের মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম চিনি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দই। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো দই দিলাম। আর দই দিয়ে আবারও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন। আর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা। আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পোস্ত বাটা দিয়ে আর কষাবো না, মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দিলাম একটু জল। আর খুব বেশি জল দেবো না, কারণ পটলটা মাখামাখা রান্না করব। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঝোল ফুটে উঠছে, এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছে, ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর পটলটা দেওয়ার পরে 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এবারে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর এবারে নামিয়ে নেব। দেখুন পটলের এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা। রান্না হয়ে গেল। আর এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। তাই একরকম পটল রান্না না খেয়ে এরকমভাবে পটল রান্না করে খাবেন, বাড়ির সবাই চেটে পুটে খাবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে পটলের রেসিপি।